আসসালামু আলাইকুম। আমি ট্রেডিং সম্পর্কে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু টপিকস তুলে ধরব। আসলে এটা সবার জানা দরকার। বিশেষ করে যারা নতুন আসতেছে ট্রেডিংয়ে। আসলে ট্রেডিং সম্পর্কে যেভাবে মার্কেটিং করা হচ্ছে, মানে এটাকে যেভাবে গ্লোরিফাই করে দেখানো হচ্ছে, বিশেষ করে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার যাদের আয়ের মানে হলো এফিলিয়েট ব্যবসায়ী, যারা এখান থেকে ছল-চাতুরি করে মানুষকে ধোঁকা দিয়ে ইনকাম করে, যাদের লক্ষ্য, তারা যেভাবে এটাকে গ্লোরিফাই করে দেখাচ্ছে, আসলে মূলত বাস্তবতাটা কী? আমি বাস্তবতাটা তুলে ধরার ট্রাই করতেছি। ঠিক আছে? তো কিছু টপিকস আমি বলি যে আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, সেটা হলো যে আমারও কথা আমি নিজেও না বলি, কারণ আমি যেটা বলছি সেটা যে ঠিক তার প্রমাণ কি? হ্যাঁ, এটা তো অনেকেই অনেকভাবে বলতেছে। কারটা ঠিক আমরা কীভাবে মানে আইডেন্টিফাই করব, কীভাবে বুঝবো? এজন্য বর্তমান সময়ে সবথেকে দ্রুত এবং সঠিক তথ্য দেয় এবং হলো তথ্য প্রযুক্তিতে এগিয়ে এআই সিস্টেম। এআই সিস্টেম জেমিনি আছে, চ্যাটজিপিটি আছে, তারপর হলো মেটার এআই আছে। আমরা একটু জেমিনিতে যাই। জেমিনি কী বলে এই বিষয়ে একটু দেখি। জেমিনিকে আমি যদি এখন প্রশ্ন করি, আচ্ছা দেখি প্রশ্ন কীভাবে করা যায়। আচ্ছা, প্রশ্ন করি যে জেমিনি বাইনারি ট্রেডিং থেকে কি আসলে ইনকাম করা সম্ভব কিনা, এটা আগে জিজ্ঞাসা করি, দেখি কী বলে। থেকে আসল আচ্ছা দিয়ে দিলাম, বাইনারি ট্রেডিং থেকে আসলেই কি ইনকাম করা সম্ভব, সে কি বলে দেখি। হ্যাঁ, বাইনারি ট্রেডিং থেকে ইনকাম করা সম্ভব সে বলছে, তবে আরও কিছু কথা বলছে। সেটা কি বলছে? এটা একবারে উচ্চ ঝুঁকি। আমি সব কিছু পড়তেছি না, অনেক কিছু সে লিখছে, আসলে এগুলো পড়লে একটু সময় লাগবে। তবে মূল যে বিষয়গুলো সেটা হলো বলছে অনেক উচ্চ ঝুঁকি, এবং বাইনারি ট্রেডিং কীভাবে কাজ করে সেটা সম্পর্কে কিছু বলছে। এবং এটা বলছে যে এখানে 90%, প্রায় 80 থেকে 90%, 70 থেকে 90% মানুষ তাদের মূলধন হারায়। কেন হারায়? এটা বাইনারি ট্রেডিং একটা গ্যাম্বলিংয়ের মতো। ঠিক আছে? এবং এখানে যে চ্যালেঞ্জ এবং ঝুঁকি থাকে, উচ্চ ঝুঁকি, আপনারা এগুলো সার্চ করলে পাবেন। ঠিক আছে? তারপরে ব্রোকার যে সিস্টেম, মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো থাকে, এই সব কারণে সে কিন্তু মানুষের কিন্তু এখানে সফলতার হারটা খুব কম। ঠিক আছে? আচ্ছা, এখন যদি জিজ্ঞাসা করি এখান থেকে সফলতার হার কী পরিমাণ, সফলতার হারটা এখানে এক্সাক্ট কী পরিমাণ আছে, এটা একটু জিজ্ঞাসা করি, দেখি কী বলে। আচ্ছা দেখি এবার কী বলে সে। চলে আসছে, এই যে একবারে জায়গা মতো কট। কি বলছে সে? এর আগে তো সে ভালোই বললো, এবার কি বলছে যে বাইনারি ট্রেডিংয়ে সফলতার হার খুবই কম। খুবই কমটা কী পরিমাণ? পরিসংখ্যান অনুযায়ী প্রায় 90 থেকে 95 ট্রেডাররাই বাইনারি ট্রেডিংয়ে তাদের মূলধন হারিয়ে ফেলেন বা লস করেন। মাত্র 5% বা তার চেয়েও কম ট্রেডার এখান থেকে নিয়মিত লাভ করতে পারেন। হলো এটা কি একটু কল্পনা করা যায় যে 90 থেকে 95% ট্রেডাররাই এখানে লুজার হন, মাত্র 5% বা তার থেকেও কম ট্রেডার এখান থেকে নিয়মিত ইনকাম করতে পারেন। ঠিক আছে? এই কথা বলছে, এবং সফলতার হার কম হওয়ার গাণিতিক কারণ, কিছু কারণ বলছে আর কি। কারণ এগুলা বলতে গেলে সময় লাগবে, আপনারা যদি প্রয়োজন মনে করেন দেখে নেবেন। আচ্ছা, গবেষণায় কি দেখা যায়, এই অনেক কিছু বলছে, আপনার প্রয়োজন মনে করলে আপনারা দেখে নেবেন।
আচ্ছা, তারপরে এটাও একটা বলছে মুষ্টিমেয় কিছু ট্রেডার যারা 3 থেকে 5% যারা দীর্ঘমেয়াদী অ্যানালাইসিস চার্ট প্যাটার্ন এবং সুনির্দিষ্ট মানি ম্যানেজমেন্ট মেনে চলেন, কেবল তারাই ধারাবাহিক সফলতা পান। বাকিরা মূলত ব্রোকারের স্প্রেড এবং সিস্টেমের মারপ্যাচে পড়ে যান। চূড়ান্ত পরামর্শ দরকার নাই আমার, যাদের দরকার আছে তারা দেখে নেবেন। আচ্ছা, এখন বাইনারি ট্রেডিংয়ে আরেকটা জিনিস আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা জিজ্ঞাসা করতে পারি যে লাইফ টাইম ক্যারিয়ার হিসাবে বাইনারি ট্রেডিংকে বেছে নেওয়া যায় কি না। সে কী বলে, অনেকে বলে কিন্তু ওই দেখবেন যে আসে লেকচার দেয়, টাকা দেখায়, হ্যাঁ, টাকা একবারে কোটিপতি, মানে এখানে কিছু টাকা নিয়ে আসলেই তাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে আর হলো তারা সিগন্যাল দিবে আর আমি কোটিপতি হয়ে গেলাম। ঠিক আছে, এতটা সহজভাবে তারা উপস্থাপন করে। ঠিক আছে, এই বিষয়টাই একটু মানে মানে জিমেনিকে বলে সে কি বলে। ঠিক আছে, সে কি বলে মানে এগুলা দেখলে মাথা গরম হয়ে যায়। আচ্ছা, লিখলাম লাইফ টাইম ইনকাম সোর্স হিসাবে বাইনারি ট্রেডিংকে বেছে নেওয়া যায় কি। এবার সে কি বলে দেখি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, এই তো এই জায়গায় হলো যারা ইনফ্লুয়েন্সার, যে আমি আজকে আসলাম 50,000 বা 1 লক্ষ টাকা নিয়ে একবার বাইনারি ট্রেডিং, গাড়ি বাড়ি একবারে মানে শান শৌকত সব হয়ে গেল। হ্যাঁ, দেখেন এখানে কি বলছেন না, লাইফ টাইম বা আজীবন আয়ের উৎস হিসাবে বাইনারি ট্রেডিং বেছে নেওয়া অত্যন্ত ঝুঁকি এবং মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। কেন এটি দীর্ঘমেয়াদী কেরিয়ার বা আয়ের উৎস হিসাবে অনুপযুক্ত, তার মূল কারণগুলো নিচে দেওয়া হলো। অনেকগুলো কারণ দিছে আর কি, এই কারণ আমার দরকার নাই, যার দরকার সে সার্চ করে দেখে নেবেন। আমি তো বোঝাই দিলাম কীভাবে সার্চ করতে হয় এবং সে অনেক সুন্দরভাবে কিন্তু বলে দিচ্ছে। তার মানে এত টাকা কামানো যায় না, মোট কথা হলো এটাই বোঝা গেল। যায়, এখানে যায়, সেটা বলছে যায়, তবে এত যায় না এবং সাকসেস রেট মাত্র 3 থেকে 5%। আচ্ছা, আমরা যদি আরও কিছু জিজ্ঞাসা করি, বাইনারি ট্রেডিংয়ে দেখবেন যে ইনফ্লুয়েন্সার যারা আছে খালি ওটিসিতে দৌড়াবে। এইটা একটু জিজ্ঞাসা করি, মানে সে ওটিসি এবং রিয়াল মার্কেট সম্পর্কে কি বলে এটা একটু দেখি। লিখলাম ওটিসি এবং রিয়াল মার্কেট কোনটাই তুমি সাজেস্ট করো। সে এবার কি অ্যান্সার দেয়, সে কিন্তু ডিরেক্ট বললো আমি ব্যক্তিগতভাবে রিয়াল মার্কেট ট্রেড করার পরামর্শ দেব, কোনোভাবেই ওটিসি মার্কেটে ট্রেড করা উচিত নয়। ঠিক আছে, হ্যাঁ, রিয়েল মার্কেটে কিছু বলছে যে রিয়েল মার্কেটে রিয়েল বায়ার সেলারের উপর অনেকটা প্রেশারে কাজ করে, কিন্তু ওটিসি ব্রোকারের নিজস্ব যে অ্যালগোরিদম আছে, নিজস্ব কম্পিউটারাইজড মানে রোবোটিক সিস্টেমে কাজ করে, এটা বলছে। এই সম্পর্কে অনেক কিছুই বলা আছে, আমাদের এত কিছুই দরকার নাই, তবে এতটুকু বুঝলাম রিয়েল মার্কেট আর ওটিসি এড়িয়ে চলা উচিত। কারণ দেখবেন যে আপনি খেয়াল করবেন যে ওটিসির একটা সুন্দর একটা কনফার্মেশন নিয়ে ট্রেড করলেন বড় অ্যামাউন্টের, সে ট্রেড করা মাত্রই একবারে নিচে চলে গেল। ডাউনে কনফার্মেশন নিচ্ছেন, নিয়ে ট্রেড করছেন, দেখবেন যে কিছুক্ষণ পরে সে নিচে চলে গেল, যায় আর দেখবেন শেষ, মানে মানসিকভাবে প্রশান্তি লাগতেছে যে ট্রেডটা উইন হয়ে গেছে, কিন্তু আছে আর হাতে মাত্র 5-7 সেকেন্ড। এই 2-1 সেকেন্ডে দেখবেন সারাও মানে খুব লাভ দিয়ে উপরে যায় আপনার লস করে দিল। এগুলো কিন্তু রিয়েল মার্কেটে হয় না, এগুলো কিন্তু ওটিসিতে মানে এটা হলো কমন একটা ঠিক আছে। এই জন্য
যদিও ট্রেড করা যায়, সেটা রিয়েল মার্কেটে করতে হবে। আচ্ছা, আমরা তো বাইনারি ট্রেডিং সম্পর্কে কয়েকটা তথ্য পাইলাম। এখন যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে জিজ্ঞাসা করি, তাহলে সে কী বলবে দেখি। ফরেক্স মানে কি লেকচার ঝাড়ে আর কি, যে বাইনারি ট্রেডিং জুয়া, ফরেক্সে আসেন, মানে ফরেক্সে ডাকে, যেটা মানে যে যে মানে যারা প্রমোট করে আর কি। ফরেক্স যারা প্রমোট করে তাদের বিষয়টা একটু দেখে আসি, সে কী বলে। আচ্ছা, লিখলাম ফরেক্স ট্রেডিং এ সফলতার হার কী পরিমাণ। সেখানে সফলতার হার কী পরিমাণ দেখি। বাইনারিতে তো দেখলাম 3 থেকে 5%, সেখানে বেশি নাকি দেখি, তারা যে এমনভাবে বলে। হ্যাঁ, এখানেও খুব এত পড়ার দরকার নেই, তবে সহজ শর্টকাটেরভাবে যেটা বলছে সে, সেখানে একটু বেশি আছে। সেখানে সেম কাহিনী, 70 থেকে 90% মানুষই মুনাফা হারিয়ে ফেলে। কিন্তু একটা বিষয় আছে, সেখানে 5 থেকে 10%-এর মতো সফলতা পায়, এটা বলছে। তার মানে বাইনারি ট্রেডিংয়ে 3 থেকে 5%, আর এটা হলো 5 থেকে 10%, মানে হলো 5% বেশি আছে সফলতা পায়, মানে একটু বেশি আছে। তবে ফরেক্স এবং বাইনারি ট্রেডিংয়ের সফলতার পেছনে হিসাব ও অবকাঠামো অনেক পার্থক্য রয়েছে। আসুন বিষয়টি পরিষ্কারভাবে জেনে নেওয়া যাক। কেন ফরেক্সে মানুষ বেশি লস করেন, এখানেও লসের কারণগুলো বলে দিছে। ফরেক্স বনাম বাইনারি ট্রেডিং সফলতার পার্থক্য, অনেক কিছু লসে, এত কিছুর দরকার নেই। আচ্ছা, ও যেটাই বলছে এটাই ধরে নেই। ওখানে পাওয়া গেল 3 থেকে 5%, আর ফরেক্সে পাওয়া গেল 5 থেকে 10%, আর দরকার নেই। আর একটা মানে প্রশ্ন আমি করে শেষ করি, বেশি দরকার নেই, এত কিছু জানার দরকার নেই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। বাইনারি ফরেক্স ক্রিপ্টো, এখন যদি তারা জিজ্ঞাসা করি বাইনারি, এরপরে হলো ফরেক্স, সরি কি লিখে ফেলতেছি, ফরেক্স, তারপরে হলো ক্রিপ্টো, লিখে বললাম তুমি কোন আচ্ছা, লিখলাম বাইনারি ফরেক্স ক্রিপ্টো, তুমি কোনটি সাজেস্ট করবে, মানে হলো এই তিনটার মধ্যে কোনটা সে সাজেস্ট করে দেখি এআই কি বলে। আচ্ছা, এই তিনটি বাজারের মধ্যে আমি আপনাকে ক্রিপ্টো অথবা ফরেক্স করার পরামর্শ দিব, তবে সম্পূর্ণ নির্ভর করছে আপনার অভিজ্ঞতা, সময় এবং ঝুঁকির মানসিকতার উপর। কোনটি আপনার জন্য সবচেয়ে উপযোগী হতে পারে তার নিচে তুলনামূলক আলোচনা করা হলো। আচ্ছা, সে কি আলোচনা করছে সুবিধা, মানে হলো প্রথমে আলোচনা করছে কি নিয়ে, ক্রিপ্টো ট্রেডিং নিয়ে। সুবিধা আবার ঝুঁকিও আছে, পরামর্শ, ফরেক্স ট্রেডিং, তারপরে হলো বাইনারি ট্রেডিং। আপনার পরামর্শ দেখেন, এখানে কিন্তু সে মানে হলো এই যে সে কিন্তু সাজেস্ট করছে ফরেক্স এবং ক্রিপ্টো সাজেস্ট করছে, এবং বাইনারিকে সরাসরি গ্যাম্বলিং বলে দিছে। এই যে দেখেন ফরেক্সের সময় কি লাগছে, এত কিছু বড় সময় নেই, ঝুঁকি এখানেও আছে, পরামর্শ আছে, এখানে কিছু সিস্টেম ফলো করলে মানে ভালো কিছু করা যাবে। এরপরে হলো ক্রিপ্টোর কথা বলছে, ক্রিপ্টোতেও ঝুঁকি আছে, সব জায়গায় ঝুঁকি আছে, তবে সিস্টেমটা বলে দিছে আর কি, এখানে সুবিধা এবং কিছু ঝুঁকি আছে। কিন্তু ফরেক্সের বেলায় সরি বাইনারি ট্রেডিংয়ের বেলায় দেখেন ডিরেক্ট লাল ক্রস মারি দিছে, ক্রস মারি দিয়ে এখানে দেখেন ক্রস দিছে, দিয়ে বলে দিছে বাইনারি ট্রেডিং সম্পূর্ণ এড়িয়ে চলুন। আচ্ছা, এটাই পড়ি, ওগুলো পড়ার দরকার নেই, কেন এড়িয়ে চলবেন, এটি কোনো ট্রেডিংই নয়, বরং এটি একটি ফরেক্স ওয়ার্স গ্যাম্বলিং বা জুয়ার মতো।
এখানে স্টপ লস ব্যবহারের কোনো সুযোগ নেই এবং গাণিতিকভাবে দীর্ঘমেয়াদে জয়ী হওয়া প্রায় অসম্ভব। প্রায় অসম্ভব। দেখছেন কথাটা? আচ্ছা যাক, ভিডিওটাকে আর মানে হলো দীর্ঘায়িত না করি, তবে কয়েকটা তথ্য পাওয়া গেল। কী কী তথ্য পাওয়া গেল? যে বাইনারি ট্রেডিং কী এবং এখান থেকে সফলতার হার কী পরিমাণ, হ্যাঁ? এরপর আরেকটা বিষয় আমরা জানলাম যে ইনকাম সোর্স হিসাবে লাইফ টাইম হিসাবে এটাকে নেওয়া যায় কি না। সে ডিরেক্ট না করছে, ঠিক আছে? আরেকটা বিষয় আমরা জানলাম এরপরে যে ওটিসি আর রিয়াল কোনটাতে ট্রেড করা উচিত আর কি। সে তো ওটিসি একবারে অ্যাভয়েড করতে বললো, রিয়েলটা যদি আমরা মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন মধ্যে থেকে যদি ট্রেড করতে পারি তাহলে রিয়েল মার্কেটে কিছুটা করা যায়, কিন্তু ওটিসিতে কোনোভাবে করা যাবে না। এরপর আরেকটা বিষয় জিজ্ঞাসা করলাম, সেটা হলো ফরেক্স সম্পর্কে। সে ফরেক্সটা একটু সাজেস্ট করলো, বাইনারির তুলনায় ফরেক্সটা সাজেস্ট করলো। লাস্ট যেটা প্রশ্ন করছি, বাইনারি, ফরেক্স এবং ক্রিপ্টো, এই তিনটের মধ্যে সে কোনটা সাজেস্ট করে। সে কিন্তু বাইনারিকে একবারে রেড মার্কে পাঠাই দিছে, বাইনারি একবারই না করছে, কিন্তু ফরেক্স এবং ক্রিপ্টোর বেলায় কিছু পরামর্শ সাপেক্ষে সে করতে বলেছে। ঠিক আছে, ভিডিওটা আর দীর্ঘতায় না করি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।